হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে মুরগির মাংস রান্না করার জন্য একটা কড়াই বসাই নিলাম। কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। গরম হওয়ার পরে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে মশলাটা তেলের মধ্যে নেড়ে চেড়ে দিলাম। নেড়ে চেড়ে অল্প একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। তারপর স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে নিলাম। তারপর অল্প পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। তারপর মাংসগুলো একে একে সবগুলো ছেড়ে দিয়ে এই মশলার মধ্যে নেড়ে চেড়ে নিলাম, যে মাংসের মধ্যে যেন মশলাগুলো ঢুকে যায়। ভালোভাবে নেড়ে চেড়ে এভাবে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে দেখেন আমাদের মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন আবার আলু দিয়ে আবারও কষাবো। এই যে আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে মাংসটা আর আলুটা একবার নেড়ে চেড়ে দিয়ে এভাবে ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে এই যে কষানো হয়ে গেছে। এখন আমরা ঝোলের পানি দিয়ে দেব পরিমাণ মতন। একটু ঝোল খাবো তাই একটু ঝোলের পানি বেশি দিয়ে দেব, আর ভুনা খেলে কিন্তু কম দিতে হবে। এই যে আমাদের ঝোলের পানিটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে দিয়ে এই যে মাংসটা কিন্তু হয়ে গেছে। এখন ভাজা জিরা গুঁড়ি করে যে মাংসের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। একটু আমি অল্প একটু ধনেপাতা দিয়ে দেবো। কেউ কিন্তু ধনেপাতা দেয়, আবার কেউ কেউ কিন্তু ধনেপাতা দেয় না। আমি কিন্তু একটু ধনেপাতা দিয়ে দিলাম। এই যে মাংসটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আমাদের রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে লাইক দিয়ে পাশে থাকবেন। আর আজকের মতন এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।